আর মায়ের অন্তরে তোমরা ব্যথা দিও না। কেন? মায়ের মনে আঘাত দিলে আল্লাহর আরশ হেলে, যারা হাতে তোমার মেলে দু পায়ে জান্নাত দোলে। জাহানের খাজানা মাকে কেউ ভুলো না, জাহানের খাজানা মাকে কেউ ভুলো না। হয় আর হবে না তোমার মায়ের তুলনা। আর মায়ের অন্তরে তোমরা ব্যথা দিও না। যে ব্যক্তি তার মা আর বাপের চোখের দিকে মহব্বতের দৃষ্টি দেখাবে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, আল্লাহ তাআলা তার একটা দৃষ্টিতে এক একটা দৃষ্টিতে এক একটা মকবুল হয়ে যাবে। আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। কিন্তু কথা সাথী যে আমার বাপকে ভালোবাসবো, আমার মাকে ভালোবাসবো, ওই রকম ভালোবাসা নেই। মা বৃদ্ধা, আব্বা বয়স হয়ে গেছে, প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ কিনতে কিনতে না যে আমার সংসার চালাবো কি আর পাচ্ছে না। তো বলা হয় যদি কোনো ব্যক্তি তার মা বাবার খেদমত করতে গিয়ে একবার বলে পাচ্ছে, তো তার জন্য পরোয়ানা জারি হয়ে যাবে। কারণ মায়ের দুধের এক ফোঁটা তোমরা কেউ শোধ করতে পারবে না। তাহলে বলো তো বাচ্চা, তুমি যখন 2.5 বছর মায়ের বুকের দুধ খেয়েছিলে, এক একটা ফোঁটায় কত কত ফোঁটা বেরিয়েছিল, কত হাজার কোটি কোটি ফোঁটা তুমি খেয়েছিলে, তুমি হিসাব দিতে পারবে? আল্লাহ বলছে এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। যদি ওই বার কলসা থেকে নিজের বাবার মাকে কাঁধে করে নিয়ে ওই মক্কার মদিনা, আর মক্কার মদিনা থেকে বার কলসা একবার নয় 7 বার যদি নিয়ে যাই হেঁটে হেঁটে, তবুও এক ফোঁটা দুধের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। অন্য জওয়ান শুনে রেখে দাও, বলছে যে মায়ের উদরে তুমি জন্ম নিলে, সেই মায়ের ওই বুকে তুমি দুঃখ খেলে, দেখলে দুনিয়া নয়ন ভরিয়া সেই মায়ের চলে। হাঁটি হাঁটি পাপা করে তুমি বড় যে হলে, সেই মায়ের মমতায় চলের সেই মায়ের মমতায় ভালোবাসার ছায়ায় ঝরত প্রেমের ঝরনা। মা তুমি সোহাগ ভরে ডাকতো বলে ময়না, তুই যে মোর রবির কিরণ, তুই চাঁদের জ্যোৎস্না, হয়নি আর হবে না সবার মায়ের তুলনা। আর মায়ের অন্তরে তোমরা ব্যথা দিও না। এই শীতকাল পড়ছে, সবার ঘরে ঘরে কম্বল বার করতে হবে, ঠান্ডায় কম্বল প্রয়োজন থাকবে। বর্ষাকাল এলে ছাতার প্রয়োজন, ছাতা ধরতে হবে, নয়তো বর্ষায় ভিজে যাবে। তেমনি ভাবে আমাদের মা জননী সন্তানের জন্য শীতের কাঁথা আর বর্ষার ছাতা, তাই না? ওরে নওজোয়ান, তুই ভুলে গেলি তুই যখন তোর মায়ের পেটে ছিলি তুই কি জানতিস তোর মা কত কষ্ট করেছে? হাঁটতে কষ্ট পেয়েছে, উঠতে কষ্ট পেয়েছে, বসতে কষ্ট পেয়েছে, শুতে কষ্ট পেয়েছে, ঘুম হারাম হয়ে গেছে। ওই মায়ের 10 মাস 10 দিন তোকে যে পেটে রেখেছিল, মায়ের ঘুম হারাম হয়ে গেছে। শুধু তাই না, প্রসবের যন্ত্রণায় ছটকেছে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। এখন বলে প্রসবের বেদনা যন্ত্রণা ছটকাই নাই, দরকার নেই। ডাক্তার বলছে খুব ইমার্জেন্সি, ওকে কাটতেই হবে। তার তো 14,000 15,000 20,000 টাকা হবে, হ্যাঁ না? ওই একবার কেটে বার করে দিল 14,000 15,000 20,000 হয়ে গেল। সেই মা সারা বছর ক্যান্সার নিতে ভুগতে রইল। একটু হাঁটবে, বালতি তুলবে, কত কষ্ট। তুই কই করছো?
ও সুখে দুঃখে তোর মুখে আহার তুলে দিত মা, সুখে দুঃখে তোর মুখে আহার তুলে দিত মা, বর্ষার ছাতা শীতের কাঁথা ওই ছিল যে তোর মা, রোদ বৃষ্টি তুফান ঝড়ে তোকে আগলে রাখতো মা, অতি জগতে হারা বদনে তোর দিত যে মা, তুই ফুলের কলি ওই মা তোর মালি, তুই ফুলের কলি ওই মা তোর মালি, আচর খেতে দিত না, হাজার কষ্ট হলেও মা তোর কষ্ট পেতে দিত না, হাজার কষ্ট হলেও মা তোর কষ্ট পেতে দিত না, তুই মোর সাত দুনিয়া সংরক্ষণ দিলে জোড়া, মায়ের মতো কেউ হবে না, হয়নি আর হবে না সবার মায়ের তুলনা, অন্তরে তোমরা আঘাত দিও না। আমরা জানি আসমানে একটাই চাঁদ, চাঁদ খুব সুন্দর আর ফুল খুব সুন্দর, কিন্তু তার থেকে অতি সুন্দর কি জানি মায়ের মন। কেন বলতো? মা কোনো অভিশাপ দেয় না, বলতে দেয় না, মাকে রাতে মানুষ ছেড়া মানুষ মাকে খেতে না দিই, মা কিন্তু পথে বসে থেকে আমার সন্তানটা ভালো থাকতো, মা সর্বদাই দোয়া করে আমার ছেলেটা ভালো থাকতো, আমার ছেলেটা সুখে থাকতো, আমার ছেলেটা রুজি রোজগার হোক, আল্লাহকে সর্বদাই কাঁদে। তো মায়ের তো হবে হবে না, পৃথিবীর জমিনে সবকিছু পাবেন কিনতে, হ্যাঁ সবকিছু কিনতে পাবেন নকল, কিন্তু মায়ের ভালোবাসা দোকানে কিনতে পাবে না, সেটা হচ্ছে আসল। বলছে গল্পের সঙ্গে ও চাঁদ সুন্দর ফুল সুন্দর তারাও থেকে সুন্দর মায়ের মন, শত কষ্টেও মা ছেলেকে ভালোবাসে ও সন্তান মায়ের মা, মা সম্পদ মূল্যবান, ও সন্তান মায়ের মা, মা সম্পদ মূল্যবান। কেন? দুনিয়া ভোলে মানা ভোলে নারী ছেড়াটা, তাই বলে বারবার এমপি হাইদার, এমপি হাইদার বলে বারবার মায়ের মতো হবে না, যার অন্তর জুড়ে তার অভাব কষ্ট হবে না, মা আছে যার অন্তর জুড়ে তার অভাব কষ্ট হবে না, মাকে ভালোবাসলে যেন খুশি হবে রব্বানা, হয়নি আর হবে না সবার মায়ের তুলনা, অন্তরে কেউ ব্যথা দিও না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো ঠিক আছে, তো তোমাদের ভালোবাসা আবার আসবো যদি আমি জানাই, ঠিক আছে? জান্নাতের খানা খাওয়াবার জন্য, জান্নাতের খানা খেয়েছিলাম তো ইনশাআল্লাহ আসবো। একটা কাজের খুব ভাইরাল হয়েছিল, কোটি কোটি দুনিয়া ভিউ হয়েছিল, কি বলতো? মদিনে মদিনে অপরাধীদের দেশটাকে বাপের